পায়ে হাত ধরে বলছি অন্তত বাচ্চাগুলোকে মানুষ করতে দাও, মানুষের মতো মানুষ হয়ে যাক। আল্লাহ যদি করে আমি তোমাকে দামি ফোন কিনে দেবো, তুমি মন খারাপ করোনি, তখন বাচ্চাগুলোর কথা ভেবে অন্তত তুমি কিভাবে বলা সে ইউজ করো, বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ তোমার আমার সুখ আল্লাহ আবার ফিরিয়ে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে সুখ দিতে গিয়ে মাঝখান থেকে সন্তানগুলোকে একটা লস করে ফেলছি ভাই, বড় দুঃখ লাগে কথাগুলো বলতে। কারণ আজকে সমাজের অবস্থা দেখছি, খালি আজকে দোহাই দিচ্ছে বলে হুজুর ছেলে মোবাইলে একটু পড়ালেখা করছে। যদি 1 ঘন্টা মোবাইলে পড়ালেখা করে তো 3 ঘন্টা পাবজি খেলে বসে বসে। 1 ঘন্টা যদি মোবাইলের নোট লেখে, 3 ঘন্টা আজকে তোমার আমার ঘরের ছেলেগুলো মোবাইলে পাবজি খেলছে, গেম খেলছে, মার্কেটিং সব দেখছে, বাপকে বিরক্ত করে মেরে ফেলছে। এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, কোথা থেকে দেখতে পাচ্ছে? সব মোবাইল থেকে পাচ্ছে ভাই। খবরদার, সেই জন্য বাপ আর মায়েদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, যন্ত্র সন্তানদের জন্য একটু মোবাইল থেকে দূরে রাখো ভাই, মোবাইল থেকে একটু দূরে রাখো। কলিজার টুকরা বাচ্চা, ওই বাচ্চাগুলো হৃদয়ের ফল, আজকে ওই বাচ্চাগুলো তোমাকে নাজাত করে বলে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার উত্তর আমার আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার বুকে যদি একটা ঈমানদার ছেলে তৈরি করে দিতে পারো, মান কারা আল কুরআন ফাতালা হালাহু আল্লাহ হালাহু ওয়া হারামা হারামাহু আল্লাহ বুল্লাহুল জান্নাতা ওয়াসাফাহু ফি আতরাকিন মিন রাগিল বাইতিহি কুল্লুকুম কাদ ওয়াজাবাত লাহুল নার। আল্লাহ বললেন, এ দুনিয়ার বান্দা, যে ঈমানদার ছেলে তৈরি করে যাবে, ইয়া তারা কিনবেন না গেলে বাইতিহি কুল্লুকুম কাদ ওয়াজাবাত লাহুল নার। গুনার কারণে পরিবারের মধ্যে 10 জনের জাহান্নাম যাওয়াতে হয়ে গেছে, ওই একটা ছেলে মেয়ের 10 জনের হাত ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বুকে সেই সংসার একটু তৈরি করুন ভাই। আর মোবাইল দিয়ে দিচ্ছ, কতটা জায়গায় গিয়ে খবর পেলাম বলে হুজুর আমার মেয়ে বাচ্চার প্রেমিকাকে মোবাইল দেখে মোবাইলটা ভিডিওটা চালু করে দিয়েছে, দিয়ে গলায় করে দিয়ে দিচ্ছে। যেই যখন মরে যাচ্ছে, মোবাইল চালু হয়ে গেছে, ভিডিও চালু হয়ে গেছে, সে ওখানেই লটকে রয়ে গেছে, সে ওই রকম ভাবেই রয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা ছুটে গেছে, ডাকাডাকি করতে করতে টিপটি পার করে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চলে গেল। কি লাভ হলো ভাই, কি লাভ হলো? তোমার সন্তানটাকে তুমি মৃত্যুর মুখে পতিত করছো, একমাত্র কারণ তোমার এই আজকে মিসগাইডের জন্য। তুমি ঠিক মতন তাকে গাইড দিয়ে মানুষ করতে পারো না। অবশ্যই বাচ্চাকে বোঝান, ইন্টারফেয়ার করুন, তাসাল্লি দেন, বাবা ম্যাচিউরড হও, উচ্চ মাধ্যমিক দাও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, আল্লাহ যদি করায় মোবাইল কিনে দেবো, ল্যাপটপ কিনে দেবো, মোটরসাইকেল কিনে দেবো, যা বলবে বাবা কিনে দেবো, তখন আর তোমাদের দেখবে ঘাটা শুনি পাবে না, ঘাটা শুনি পাবে না। আজকে সেদিকটা হত্যা আপনার আমার অন্তর থেকে ইরেজ হয়ে গেছে। আজকে তার জন্য আজকে এই মোবাইল আপনার আমার জন্য সমাজে বর্তমানের একটা পরে বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে ভাই। খবরদার, সেই জন্য পৃথিবীর বুকে একটু সংসারগুলোকে নেক করে একটু দুনিয়ার বুকে মানুষ করতে হবে। ছেলেটাকে যদি নেক করে মানুষ করে দাও, ওই ছেলেটাকে বলতে হবে না বাবা বাপের খেদমত করবে, মায়ের খেদমত করবে, বলতে হবে না। যেমন খেদমত করেছিলেন আজকে পৃথিবী বুকে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবা আজও যারা মক্কা মদিনার জমিনে গেছো, জান্নাতুল বাকিয়া বিগত কয়েকদিন আগে ঘুরে এলাম বাবা, জান্নাতুল বাকিয়া থেকে দেখবে ঠিক পাঁচ ঢোকার পথে বাম দিকে একটা করোনারে একটা মসজিদ আছে বাবা, এই মসজিদটার নাম হলো বুখারী মসজিদ বাবা। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে 40টা বছর ধরে মায়ের বিয়েকে পরিশোধ করার জন্য নবীর হাদিসগুলোকে কালেকশন করেছিলেন বাবা। এই হাদিসগুলোকে কালেকশন করে নিয়ে গিয়ে ওটাই উম্মতের জন্য দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ বললেন, ঈমানদার ছেলে দুনিয়ার বুকে করে দাও,
মা নাজাত পেয়ে যাবে, বাপ নাজাত পেয়ে যাবে বাবা। কবরে শুয়ে শুয়ে পেনশন পাবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়, যদি কোনো ঈমানদার ছেলে, নেককার আল্লাহওয়ালা ছেলে মায়ের কবরের পাশ দিয়ে, বাপের কবরের পাশ দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায়, মুখ দিয়ে যদি দোয়াও না করে, বাপের কবরের দিকে যদি ঘুরেও না তাকায় বাবা, ওই রকম ঈমানদার ছেলের জন্য আল্লাহ 40 দিন পর্যন্ত বাপের কবরে যাব আল্লাহ বন্ধ করে দেয়। রে বলনা সুবহানাল্লাহ। একটা ঈমানদার ছেলে করবেন তো ভাই, দুনিয়ার বুকে একটা নেককার ছেলে করার ইচ্ছা নাই। দেখে ছেলেটার পায়ে হাত দিয়ে বলল, বাপ তোর পায়ে হাত দিয়ে বলছে অন্তত 5 ওয়াক্ত নামাজ শুরু কর, মোবাইল থেকে বাবা একটু দূরে থাক, আল্লাহকে মেনে নে বাবা, লেখাপড়া আল্লাহ সর্বশক্তি দেবে। এইভাবে ছেলেকে একটু ইন্টারফেয়ার করান, ওই বুকে বুকে টেনে নিয়ে ভালো মন্দ খাওয়ান, একটু খেয়ে ছেলেকে একটু শিক্ষা দেন। একটা ছেলে যদি মানুষ করতে পারো, ওই ছেলেই তোমার জন্য নাজাতের উচিলা হবে। চলে বলুন না সুবহানাল্লাহ। ফের কপাল ধরে চুমু খাবে, খোদার কসম কিয়ামতের দিনে বাপ বেটায় পরিচয় হয়ে যাবে। জোরে বললাম সুবহানাল্লাহ। অনেক মানুষ মনে মনে করে পড়ে গেলে আবার চুমু খেতে নাই বাবা। আমার নবী চাচির কাছে চুমা দিয়েছিলেন, দুধমা হালিমার কপালে চুমা খেয়েছিলেন বাবা। এমনকি ইন্তেকালের সময় চাচা আবু তালেবের কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, একবার মহামানী কলমাটা আপনি পড়ে নেন, আমি কাল কিয়ামতের ময়দানে আমার চাচা বলে আমি ঝাড় করিয়ে নেব। আল্লাহ নবীকে ওই সুরি চাচা বললেন, বেটা মোহাম্মদ রে, তুই যা বলছিস সত্য কথা বলছিস বাবা, কিন্তু আমি যদি কলমা পড়ে নিই, বলে আবু তালেব মরণের ভয়ে কলমা পড়ে গেল, ইতিহাসের মুখে কলঙ্কিত হয়ে যাব বাবা, সেই জন্য আমি বলতে পারবো না বাবা। চাচা মারা গেলে আল্লাহ নবী চাচার কপালে চুমু খেয়ে খাচ্ছেন, আমার চাচা আল্লাহ, আমার চাচা, আমার চাচা। এমনকি চাচা নবীকে এত ভালোবাসতেন, কিতাবের মধ্যে লিখতে পাওয়া যায়, আল্লাহ নবী চাচা আবু তালেব নিজের ছেলেটাকে পাশের বিছানায় শুইয়ে রাখতেন, আর এটি মোহাম্মদ মাহারা বাবা ছেলে বলে চাচা বুকে করে নিয়ে শুয়ে থাকতেন। জেলে বললাম কি চাচা ভাই কোন মহব্বত দেখুন। আজকে দুনিয়া দিয়ে লক্ষ্য করে দেখুন, ভাইপো চাচা শুনতে কথা বলে নাই, আজকে চাচাও ভাইপো শুনতে কথা বলে নাই। খবরদার না, আল্লাহ নবী বললেন, বাপের মুখটার কথা মনে করে চাচার মুখটার দিকে তাকাবি, তোর বাপ কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। জোরে বললাম সুবহানাল্লাহ। বেশি মহব্বত আছে বলে চাচা নাই জীবন বলে না, ডাইরেক্ট বলে যে ছেলে এখন কেউ পয়সা করে বলে তো ভাইপো ওই না চিনে না ভাই, ওই না চিনতে পারে না কাকাকে, দুটো পয়সা করে ফেলেছে বলে। আল্লাহ বলে ওই পয়সা চারানা মূল্য তুমি কিয়ামতের দিনে আমি তো বেতন দিতেও পয়সা দিয়েছি দুনিয়াতে, তাই না? শান্তির একটা বড় সাবজেক্ট ভাই, অন্তরের তাসাল্লির একটা বড় সাবজেক্ট। কোটি কোটি টাকার মালিক হয়েছো, তার বিবি ফোন করে বলছে হুজুর দোয়া করবেন আমার স্বামী মদ খেয়ে গিয়ে মেয়ে ছেড়ে দিয়ে কলকাতায় পড়ে আছে, যে বলে শান্তি হলো, শান্তি হলো ভাই। আজকে বলুন, আজকে চাচা ভাইপো বাপ চাচা খালা মা ফুফু মামা সকলের সাথে মিলেমিশে থাকবে, কলজেটা ঠান্ডা হয়ে যাবে, খেতে পর তাই কর, আল্লাহ শান্তি দিবে। জন্য বলুন তার সুবহানাল্লাহ। তাই না আমার বন্ধুরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ বললেন, ঈমানদার ছেলেদের দায়িত্ব হবে বাপ মা কাপড়ের ব্যবস্থা করবে, ঈমানদার ছেলেদের দায়িত্ব হবে বাপ মার জন্য দোয়া করবে, নামাজের পাঠিয়ে বসে বসে দোয়া করবে, বাপ মার জন্য দান খায়রাত করবে, গরিব ফকিরকে দান খায়রাত করবে, এতিম এতিমগুলোকে দান খায়রাত করবে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে ঈমানদার ছেলেদের দায়িত্ব হবে, দুনিয়ার বুকে ঈমানদার ছেলেদের দায়িত্ব হবে বাপ মা যদি ধার কিনা করে যায় ওই ধার কিনাগুলো পরিশোধ করবে। আল্লাহ নবী বললেন, ঈমানদার ছেলেদের দায়িত্ব হবে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, বাপের ভাই টাকা বেঁচে আছে, মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের মন খারাপ হয়ে আছে, এদের সঙ্গে সৎ ব্যবহার করবে, এদের ঠাই খেদমত করবে, এদের পাশে গিয়ে দাঁড়াবে, ওই বাপ মা কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দুনিয়ার বুকে মা বাপের মতো ভালোবাসা আর কেউ দিতে পারবে না, সবাই স্বার্থ দিকে
টাকা নাই, কেবলমাত্র নিঃস্বার্থপর কোনো মার বাপ বাবা দুনিয়া জুড়ে বাপ মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে নাই বাবা। সবাই স্বার্থের দিকে তাকায়, এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই। হযরত লুকমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখলেন, একজন মস্ত বড় ধনী লোক বড় বড় কথা বলে, আমার জমি, আমার জায়গা, আমার কল পায়খানা, আমার বাগান সব দেখতে পাচ্ছে, সব আমার, সব আমার। ওই সময় একটা মৌলানা সাহেব ভাই এসে বলছে, বড় ভাই তুমি এত বড় বড় কথা বলছো, তোমার তো কিছুই নাই, তুমি খালি হাতে ভিখারির মতো বসে আছো। আমার বাগান, আমার জমি জায়গা, আমার পুকুর পুকুর। ওই সময় তার মামা সাহেব ভাই এসে বলছে, বড় ভাই তুমি এত বড় কথা বলছো, তোমার কিছু আছে? তুমি তো খালি হাতে ভিখারি করে বসে আছো। এত কষ্ট করে জমি জায়গা কাজ কারবার করে গেলাম, আমার কিছু নাই বলে না, তোমার কিছু নাই, তুমি খালি হাতে বসে আছো। ওই সময় বড় ভাই একটা পরীক্ষা করো, পরীক্ষাটা নিয়ে নেবে। বলে কি পরীক্ষা করি ভাই? তোমাকে ছিলা ধুলি একটা চ্যাটায়ের মধ্যে শুয়ে আর একটা ময়লা ময়লা কাপড় তোমার উপরে ঢাকা দিব, আর আমি তোমার বুকটায় হাত দিয়ে কেটে কেটে বলবো, আমার বড় ভাইকে সাপে কামড়েছে, তোমার সবাই দেখতে এসো। খালি কে কি এসে বলে যাচ্ছে, তুমি খালি কাপড়ের ভিতর থেকে শুনে দিবে কথা। ওই সময় পাড়ার লোকেরা সবাই দেখতে এসে, বড় লোক দেখতে দেবো যে এই লোকটা যা পুকুর পরশুদিন পুকুর কাটার কাছে বসে বসে কত বড় পুকুর নিয়ে বলে কথা বলছিল, আমার পুকুর, আমার বাগান, আমার জমি জায়গা, আর যেটা করছিল আছে একটা ভিখারি মতো সেটা করা আছে। ওই সময় উনি একটু কাপড়ের ভিতরে সব শুনতে পাচ্ছে। বড় ছেলে কোথা ছিল, 4 চাকা বাচ্চা গাড়ি এসে হারিয়ে সব, আমার আব্বাকে শুনতে নাকি সাপে কাটি হয়েছে, তবে শুনেছি নাকি সাপে কাটি তুলে গিয়ে ঝাড়ফুট করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা, একটা মনসাও দেখেছি, মনসার মধ্যে খুব বিষ খেয়ে বাবা বলে কি বাপের জন্য জান দিয়ে দেবো, কুরবান হয়ে যাবো, শহীদ হয়ে যাবো। বলে কি করতে হবে? একটা কাজ করতে পারি। বলে কি কাজ? তুই তোর আব্বার পায়ের পিঠটায় বসে যাবি, আর ওই মোহাম্মদ সাহেবটা পিসটা ঝেড়ে 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 দিতে তোর গায়ে দিয়ে দিবে, তুই লিড হয়ে ধর করে পড়ে যাবি, তোর বাপ দেখতে হয়ে যাবে। বলে সেটা কান্নাটা আপনাকে শুয়ে রেখে দাও, পাঠাবার দরকার নেই। বড় ছেলে বলছে, বলছে আপনাকে পাঠাবার দরকার নেই, যেমন এটা শুয়ে রেখে দাও। ওই সময় বিবিটা ছিল, কাঁদতে কাঁদতে হাও হাও করে এসে হাজির এসে চা বলছে, বলছে ভাই আমার আর দেখে থেকে লাভ কি, তোমার বড় ভাইয়ের কথা আমাকে শুনতে দাও। বলে ভাবি শুনতে হবে না, বসলে কাজ হয়ে যাবে। বলে কি কাজ? বলে তুমি বড় ভাইয়ের কাজটাই বসবে, আর ওই মনসারটা পিসটা ছেড়ে ছেড়ে দিতে তোমার গায়ে খেয়ে দিতে, তুমি লিড হয়ে পড়ে যাবে, আমার বড় ভাইয়ের গায়ে চেষ্টা হয়ে যাবে। যাতে কেউ না শুনে, মানে ইশারা করে বলছে যেমন আছে থাকবো, বড় ভাই বল কথা। ওই মেয়ের বিবি বলছে, আমার আল্লাহ হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, এবার কে আছে তো ফোন করে করে ডাক। ওই সময় দেখা গেল একটা জরাজীর্ণ অবস্থায় খাটিয়ার উপরে একটা কুড়ি মা উস্কো উস্কো চুলিয়ে বসে আছে, একদিনও মাথায় তেল দিতে পারে না, উস্কো উস্কো চুলিয়ে বসে আছে। বাবা ওই ভাগে গিয়ে বলো, মা তোমার বড় ছেলেকে সামনে কামড়ে দিয়েছে, মায়ের পরিচয় যেন আগুন লেগে গেল। বাবা মা মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার বলে ডাকতে আরম্ভ করলেন, সবপড়া সবপড়া করে ডাকতে আরম্ভ করলেন। আল্লাহ আমি আমার বড় বেটাকে বড় কষ্ট করে মানুষ করেছি, প্রথম পুত্র আমি বড় কষ্ট করে মানুষ করেছি, আমি ছেলে চর হয়েছে মসজিদে পাঠাটা কিনে মিলাদ দিয়েছি, আমি গরিব মানুষ কি করতে পারি নাই, আমি সারা রাত ধরে আমার বেটার জন্য আমি নফল নামাজ পাঠ করেছি। বাবা আমি নফল নামাজ পড়ে পড়ে বেটাকে মানুষ করেছি। ও মুসলমান ছেলেরা বুকে হাত দিয়ে বলো, এখন অনেক মায়ের আছে দেখবে ছেলের রোগ হয়েছে বলে সারা জীবন ধরে 2 দিন রোজা রাখার জন্য নিয়ত করে নেয়। অনেক মায়েরা আজকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য নিয়ত করে নেয়। যখন জিজ্ঞাসা করা হয় মা তুমি সারা জীবন ধরে ওই 2 দিন রোজা রাখার জন্য কেন নিয়ত করেছো? বলে আমার বেটা বড় ধরনের বিমার হয়েছিল, আমি ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি সারা জীবন ধরে সপ্তাহে 2 করে রোজা রাখার জন্য নিয়ত করে নিয়েছি। বাবা হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখলেন,
বললেন, ওই মাকে গিয়ে ছেলেরা বললেন, মা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে মা বলো? বলে, তুমি তোমার ছেলেটার কাছে বসবে, ওই মৌলানা সাহেবটা বিষটা ঝেড়ে ঝেড়ে নিয়ে গিয়ে তোমার গায়ে দিয়ে দেবে, তুমি মরে যাবে, তোমার ছেলে জেরুদা হয়ে যাবে। মা আনন্দে আল্লাহ যা খারাপ হয়ে গিয়ে বলে, ও মৌলানা রে, যা বিষ আছে বাবা, সব আমার কলিজের ভিতরে বলে দে বাবা, আমার কলিজের ভিতরে দিয়ে দে। আমি মা মরে যাই, আমার ছেলে যেন এমন গুরুত্ব চিন্তা তাকে দেবে বলুন না সুবহানাল্লাহ। সেই মাকে তাকে ছেলে গায়ে রেখেছে এক চোখি, বলে নে ওই মা কিন্তু এক চোখি, এখানে ওই বউটাকেই দেখছে, আমার বউকে দেখতে পাচ্ছে। আরে কোথায় নেওয়া নিয়ামত, আজকে সেই নিয়ামতকে পায়ে করে ঢেলে দিচ্ছ, এখনই বুঝতে পারবে না। খেলাই না করলে বিড়াল গাছে উঠে গা, খেলাই না করলে বিড়াল কোনদিন গাছে উঠে, খেলাই করে বিড়াল খাইতে গাছে উঠে যায়। ওই যে ভাই এখন সবাই করবে তো মাকে বাপকে, কত কালকে একজন শিক্ষিত ছেলে এলে পাচ্ছে, মাকে এখন বাপকে এখন রুষ্ট ভাষায় গালাগালি করেছে। আমি দেখে থাকতে পারলাম না, তাকে বুঝতে পারছে দু চারটে কথাবার্তা বললাম, বাবা এটা তোমার উচিত হচ্ছে। ঘটনা দিনে আরামবাগ একটা নার্সিংয়ে গেছি, দেখছি বাপকে চারটে ছেলে মিলে ধরে করে নিয়ে এসছে, সিঁড়িটা একটু কষ্ট করে উঠেছে, বাপের আপনাদের কষ্ট করে চ্যাকেন্দারির মতো কষ্ট হচ্ছে। বাপকে চারটে ছেলে মিলে ধরে করে সিঁড়িটাই উঠেছে, তার মধ্যে একটা ছেলে এমন কাটা কাটা কিস্তি করছে, আমি তো দেখে তাজ্জুব হয়ে গেলাম। আরে এইটুকুর সামান্য একটা সিঁড়ি তুলেছে, চার ভাই তুলে সিঁড়িটা তুলেছো, তাকে তুমি বাপকে এত কিস্তি ঝোল গালাগালি করছো। আর তোমার বাপ কত বাপ তোমাকে চিন্তা চাকরা বিল্ডিং নিয়ে দৌড়দৌড়ি করেছে, বাচ্চার শরীর খারাপ, আজকে পাগলের মতো দৌড়েছে, নিব খারাপ, সেই সমস্ত কথাগুলো ভুলে গেল। আজকে একটু বাপকে উঠে করে সিঁড়ি ভেঙে উঠেছে, একটু কষ্ট হয়ে গেছে, সেই জন্য বাপকে কিস্তি করতেছে, মরেনি এখনো আমাদেরকে চালাচ্ছে। সেই জন্য পায়ে হাত দিয়ে বলে যাবো, ইমানদার ছেলে করুন, ইমানদার ছেলে তৈরি করুন, ওই ছেলে তোমার জন্য নাজাতের ওসিলা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই পবিত্র পাক মিলাদুন নবী মাহফিল, এটা আমার রাসূলের ভালোবাসার মাহফিল। আজকে রাসূলের কথা আলোচনা করলাম ভাই, কারণ বিশ্বের বুকে নবী এই শিক্ষাগুলোর মধ্যে মহব্বত দিয়ে কোডিং করে নিয়ে গেছেন, সেই শিক্ষা অনুযায়ী আমাদের জন্য জীবন কাটাতে হবে। তবেই তো রাসূলকে ভালোবাসা হলো, তবেই তো মহব্বত করা হলো। আর নালে পতাকা ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ঘুরছি, আর অথচ বিবিকে এসে মারছি, মাকে এসে গালাগালি করছি, তোমার ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমার আল্লাহ রাসূল সারা দিবে? তাকে তোমার উত্তর দেবে বলে। তো সেই জন্য পৃথিবীর বুকে নবীকে ভালোবাসুন সিনা দিয়ে, নবীকে ভালোবাসুন পরিচে দিয়ে, নবীকে ভালোবাসুন প্রাণ দিয়ে, তার সঙ্গে সঙ্গে নবীর কথার উপরে একটা জান দিয়ে দেন, কুরবান করে দেন। আমার রাসূলের পাশে গিয়ে আল্লাহ জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই পবিত্র পাক মাহফিল, দু চারটে কথাবার্তা বললাম ভাই, প্রায় দোয়া করতে করতে সময় চলে যাবে, প্রায় একটার কাছাকাছি। আল্লাহ যেটুকু বলালে ক্লাসের সহিত আমল করবে। এবং আমার কমিটি ভাই